কি চ্যাটের মাথা কিনে নিয়ে আসিস? কিছু দেখাচ্ছে না যে? কি বলছো গুরু? আমি তো সব ঠিকঠাক করে চেক করে নিয়ে আসলাম। এই শালা শুয়োর, আমার বউ নাম্বার দিচ্ছি, আধার কার্ডের নাম্বার, কিছু দেখাচ্ছে না যে? কি বলছো গুরু? আমি তো সকালে 5বার চেক করলাম। ফাজলিমিতি করবি না, বুঝতে পারছিস? কোটি কোটি টাকার খেলা, তোর জিপ টিন একদম ছিঁড়ে নেবো। কোথা থেকে কিনেছিস? ওই তো গ্লোবাল মার্কেটে অ্যাড আসছিল, সেই অ্যাড থেকে কিনেছি। এই জিনিসটা যদি চায়নায় বিক্রি করা যায় না গুরু, প্রায় 30 কোটি টাকা পাওয়া যাবে। হারামজাদা, কাজই করতেছিস না 30 কোটি টাকা দেখতেছিস? বলছি কি গুরু, একটু ঝাঁকা ফাঁকা দাও, ভিতরে তার তো লুজ হয়ে গেছে নাকি কে জানে। আমি তো যতবার চেক করেছি একদম ঠিকই দেখাচ্ছে। তোরে বেলুনের বাড়ি দেবো হারামজাদা, পোড়ামুখ নির্বংশী। হ্যাঁ, দেখে শুনে কিনিস না, এখন এই মাল নষ্ট হয়ে গেলে সব টাকা তো জলে গেল। জলে গেল মানে? হ্যাঁ, জলে যাওয়া জিনিস নাকি? যাদের কাছ থেকে কিনেছি তাদের ঘাড় মোড়ায় একদম পয়সা উসুল করে নেবো, আমার তো চেনে না। হ্যাঁ, তুমি অনেক কিছু করে ফেলাবার, সে তো আমি জানি। গুরু একটু ভালো করে চেক করো তো। আমি কি বেবদ নাকি? তোর দেখে কি মনে হয় আমি কি বেবদ? তাহলে কি মালগুলো আমাদের ঠকালো? বলছি গুরু, জিনিসটাই তো আগে কাজ হয়েছে, তাহলে এখন হবে না কেন? বলছি কি গুরু, একটুখানি নাক ফাট খুলে দেখো তো ভিতরে কিছু লুজ হয়ে গেছে নাকি। হারামজাদা, এত টাকার মাল এখন খুলতে যাবো কিসের জন্য? খোলার পরে তারপর যদি বলে ফেরত নেবো না, এর জন্য খোলাখুলির দরকার নাই। চল, যেখান থেকে কিনেছিস সেখানে নিয়ে চল। বলছি গুরু, চার্জিং ফার্জিং আছে কিনা একটু দেখে নাও। না, আমার দেখে তো কি মনে হয়, পোড়ামুখ মিনসে মনে হয় বেবদ। আমি কি মানে বুঝি না যে চার্জিং আছে কি না আছে? চার্জিং ফুল আছে কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না। তাহলে মনে হয় কয়েল টয়েল পুড়িয়ে গেছে মনে হচ্ছে, নাই তো মাদারবোর্ডের আইসি মেসি নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। অত ঘন কথা বলিস না, যেখান থেকে কিনেছিস সেখানে নিয়ে চল। আচ্ছা গুরু, সেখান যাতে তো একদিন সময় লাগবে। কথা বলিস না, তাড়াতাড়ি বেরিয়ে পড়। আর দাঁত কেলাচ্ছিস কেন? হ্যাঁ হারামজাদা, হ্যাঁ 8 কোটি টাকার এই চ্যাটের মাথা কিনিস, কাজ করতিস না, দাঁত কেলাচ্ছ? দাঁত ভেঙে একদম গুঁড়ো করে দেবো। হে না গুরু, কাজ তো করিছে। আমি আমার পুরনো গার্লফ্রেন্ডের আধার কার্ডের নাম্বার টিভিতে দেখেছি, সে এখন ওই চিত্তরপুরে আছে, দেখা গেছে। চিতরপুর না চিতপুর? ওই আর কি হলো। হলো, তোরে দেখাচ্ছি, গাড়ি বের কর তাড়াতাড়ি। এখন যেখান থেকে কিনেছিস সেখান থেকে মাল ঠিক করে দেবে, না তো পয়সা দেবে। কালকে আবার পার্টির লোক আসবে, একদিনের ভিতর কি করে হবে গুরু? না হলে দেখ, তোর ঠ্যাং টানে চিড়ে ফেলাবো। আমার টাকা নিয়ে ফাজলিমি, আর সব তো আমার টাকা না, সব হচ্ছে পার্টি ফান্ডের টাকা। ওই টাকা দিয়ে তুই ছিলিমিলি খেলছিস, তোর একদিন কি আমার একদিন। না গুরু, আমি অনেকভাবে চেক করে আনিছি, একবার দুবার না, অনেকবার চেক করেছি। আজকে সকালে 5বার চেক করেছি, পুরো কারেক্ট দেখাচ্ছে। এখন দেখাচ্ছে না, ব্যাপারটা বুঝলাম না। মনে হয় চার্জিং মানে পাওয়ার আছে উড়ে গেছে, না তো কিছু একটা হয়েছে মনে হচ্ছে। অত মেকানিক্যালি দেখাস না, বুঝতে পারছিস? যেখান থেকে কিনছিস সেখানে নিয়ে চল। চলেন। বলছি মহিলার কিন্তু ডেঞ্জার আছে। আমার সামনে অনেক ডেঞ্জার চিত হয়ে পড়েছে, আর কোথাকার কোন মহিলার কথা বলছিস? চল দেখি কত বড় আসপদ্দা। চলো গুরু। চল দেখি কোন হারামজাদা আমাদের এত টাকা বলছে। গিন্নি, পাদুর সাথে কথা হলো? কথা তো হয়েছে, কিন্তু কোনো মতে রাজি হচ্ছে না। সে তো আমার আগে থেকে জানা ছিল, ও হারামজাদা রাজি হবে না। তাহলে এখন কি করবো? শুধু শুধু আমার জীবনটা তোমরা নষ্ট করে দিলে তো, ভালোভাবে চলছিল, সবকিছু শেষ করে দিলে বাবা। হ্যাঁ মা, তুমিও বোঝার চেষ্টা করলে না আমার ভালোবাসার কি হবে। অত প্যান প্যান করে কানবি না, বুঝতে পারিস? তোরা যদি অতই ভালোবাসতো তাহলে তোর কথায় ওর তো আর বসতো, বুঝতে পারিস? কি চ্যাটে প্রেম করেছিস, তোর কথা শোনেই না। হ্যাঁ, এখন শব্দ সামান না তোর না, তাই কি? হ্যাঁ, আমি দেখ তোর বাবার যেরকম নাচাই সেরকম নাচে, আর তুই কি করলি? হ্যাঁ, সমাজ ধরে প্রেম করলি, এখন ওই ছেলে তোর কোনো কথাই শোনে না। কি চ্যাটের প্রেম করিস তুমি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝছি না। তুই তো আমার নামে কলঙ্ক। ওরকম বলে না মা, পাদু ওর সব কথাই শুনতো। তোমাদের কথা শুনে আমি যার সাথে ব্যবহার করেছি, এখনো আমার উপরে ঘৃণা বোধ করে। আমার কোনো কথা শোনা তো দূরের কথা, আমার চোখেই দেখতে পারে না। হ্যাঁ, যত দোষ এখন আমার। এই যে এখন দেখিস, এখন সব দোষ তোমার দেখছে। চিন্তা করিস না মা, ওই ছেলের সাথেই তোর বিয়ে হবে। কি করে হবে বাবা? যে আমার চোখে দেখতেই পাচ্ছে না, তার সাথে আবার কি করে বিয়ে হয়? আমি বললাম ওই ছেলের সাথে তোর কালকেই বিয়ে হবে। কালকে বিয়ে হবে মানে কোনো শয়তানি বজ্জাতি কাজ করতে চলেছে বুঝি? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেই হয়। হ্যাঁ, সে তো এর আগে একবার বাঁকা করতে যাই তো সবকিছু চিত্রই দেছো, এবার আবার কি বাঁকা করবা তা কে জানে। দেখ তাহলে আমি কি করি। কি করবা তা কে জানে। দেখো, মান সম্মান হারাইও না। শোনো গিন্নি, আজ পর্যন্ত আমি যা টার্গেট করেছি সবকিছু সাকসেস করেছি, আর এবারও করবো বলে দিচ্ছি। কে জানে তুমি কি করবা কি না করবা। কেন আমার উপর তোমার বিশ্বাস নেই? বিশ্বাসের কথা ছাড়ো, মেয়ের ভবিষ্যতের দিকে তাকাও। গ্রামের লোকজন সব উল্টোপাল্টা ছিছি বলছে। হ্যাঁ, এখন ওই ছেলে যদি বিয়ে না করে, মেয়ের জন্য তো ভালো একটা সম্বন্ধ খুঁজে পাওয়া যাবে না। একটা দিন সময় দাও, আজকের রাত্রেই বিয়ে হবে। কি করবা আমার একটু বলো তো দেখি। আজকে রাত্রেই পাদুরি কিডন্যাপ করে এনে ওরে ঘুমের ঝুলি বিয়ে করাই দেবো। ও ভেবে না, ওর সাথে দুটো চুনচুনি আছে, সে দুটো একদম বিষাক্ত। সব বিষাক্তরে শক্ত করে দিয়ে হচ্ছে আমার কাজ। খালি পয়সা খরচা করবো, দেখবা তারপর কি হয়। সে তো অনেকবারই দেখলাম। এবারের মতো লাস্ট সুযোগ আমায় দিয়ে দেখো। ঠিক আছে, যা করো তা করো বাবা। পাদুকে আমার চাই, পাদুর সাথে বিয়ে না হলে দেখো বলে দিচ্ছি ভালো হবে না। আরে বাবা, 100% হবে পাদুর সাথে তোর বিয়ে, তুই চাপ নিস না। আজকের দিনটা আমার সময় দে, আমার পুরনো শয়তানি বুদ্ধি আবার জাগাতি দে, তারপর দেখ আমি কি করি। যা করবা বুঝে শুনে করবা, মেয়ের ভবিষ্যৎ নিয়ে তুমি কিন্তু নাড়াচাড়া করছো, মনে রেখো। আরে ও ছেলে তো এমনি বিয়ে করবে না, একটু কাটি করে দেখি যদি কাজ হয়, বুঝতে পারিস? কি তুমি আবার তুই তো গাড়ি করলে? ওই না আর কি মুখ ফুসকে বেরোয় গেছে। মনে রাখো, যতই চেদর বেদর করো আমার উপর দিয়ে কথা বলার চেষ্টা করবে না, বুঝতে পারিস? বিয়ের পরে 2 বছর ধরে কিরকম মার মারিছি তোমারে, সে কথা ভুলে যেও না। গিন্নি, মেয়ের সামনে এসব কথা বলিয়ে না, মান সম্মানটা নষ্ট করবে নাকি? তাই মেয়ের সামনে তুমি টিটো গাড়ি করে না, বুঝতে পারিস? এত সব রহস্য ফাঁস করে দেবো কিন্তু। আরে গিন্নি, ও তো মুখ ফুসকে বেরোয় গেছে, সরি গো সরি। হ্যাঁ, তুমি কি ভুল বুঝো না। আমি আসি এখন। হ্যাঁ, আমার একটু অনেক কাজ আছে, একটু সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর মেয়ের একটু কোণে সাজ সাজায় রাখো, বুঝছো? আজকে রাত্রি 12টার পরে মেয়ের বিয়ে দেবো। দেখ পানি, তোমার কথার কিরকম দাম। দেখি না তালি, আজকে শালা যদি এই পাদুর বাচ্চারা কিডন্যাপ করে না নিয়ে আমার মেয়ের সাথে বিয়ে দিতে পারি, তাহলে শালা আমার নাম বদলায় নাম রাখবো। বলছি মা, বাবা কি করতে চলেছে?
আরে শোন, পাদু তো তোর এমনি বিয়ে করবে না বলিছে। এখন তোর বাবা একটু চেষ্টা করে দেখছে, যদি হয় তাহলে তো তোর কপাল খুলে গেল। আসলে কি জানিস, ও ছেলের আমার এমনিতেই পছন্দ না। এখন তোর আর তোর বাবার কি পছন্দ তা কে জানে। মাথায় চুল নেই, ওই ট্যাকু মাথায় কেউ পছন্দ করে? হ্যাঁ, এখন তোরা পছন্দ করেছিস, এর জন্য আমার পছন্দ করতে হচ্ছে, নাহলে আসলে ওরকম ছেলে আমার পছন্দই না। আরে মা, ওর টাকের কথা ছাড়ো, ওর মাথায় যে বুদ্ধি আছে না, ও দুদিনের ভিতরে ওর মাথার চুল গজায় দিতে পারে, আর তোমার মাথার চুল পুরো একদম নেড়া করে দিতে পারে। সে ছেলে, ওই তার ছেলের নাম পাদু। আমার মাথার চুল উঠে দেবে মানে বুঝলাম না। ওর সাথে পাঙ্গা নিয়ে না, ও বিরাট শানা, বুঝতে পারিস? তোর বাবা যে আবার পাঙ্গা নিতে গেল। ও বাবা নেয় নিক, তুমি নিতে যাই না। তোমার যদি এই বুড়ো বয়সে যদি মাথার চুল উঠে যায়, তখন দেখো সবাই দেখে হাসবে। কি বলি তুই এবার বুড়ো বললি? ওই বলতে গেলে তো বুড়ি ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি চুম্পা, এর পরের বার যদি একবার বুড়ি বলার চেষ্টা করিস না, তোর বিয়ে হতে চাইলে বিয়ে আমি ভাঙিয়ে দেবো, কিন্তু বলে দিচ্ছি। না 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 মা, ও আমি আর কি করে বলেছিলাম, মনে রাখিস কিন্তু, মুখ দিয়ে যেন আর ওই বুড়ি কথাটা না বেরোয়। আচ্ছা। কি রে কদম, এরকম দাঁত কেলাচ্ছিস কেন? বলছি ম্যাডাম, কাজ হয়ে গেছে, ভালো একজনে খুঁজে পাইছি, কিন্তু একটু টাকার ডিমান্ড করছে বেশি। সে কিন্তু আপনার ওই 2 কোটি টাকা উদ্ধার করে দেবে। কত টাকা ডিমান্ড করছে? 50 লাখ টাকা ডিমান্ড করছে। এ কোনো কথা হলো? হ্যাঁ হ্যাঁ, 2 কোটি টাকা আনিয়ে দেবে, 50 লাখ টাকা দিতে হবে, এ কোনো কথা হলো? এখন ম্যাডাম আমি কি করবো? তাদের ডিমান্ড এরকম, এখন আমি কি করব? 25 হবে না? না ম্যাডাম, আমি অনেক বলেছি, আমি তো 10-এর থেকে শুরু করেছি, ওরা এই 50-এর নিচে কাজ করবেই না। কদিনের ভিতর টাকা নিয়ে আসবে? টাকা ওরা ঘপাত করে নিয়ে আসবে, আপনি খালি অনুমতি দিলেই ওরা টাকা নিয়ে আসবে। ঠিক আছে, 50-এর থেকে একটু কমাই টমাই দিবানি, ওই সেটেল করতে বল। আর টাকা আমার কালকে সকালের ভিতর চাই। আচ্ছা ম্যাডাম। আসুন, শীত পড়ে গেছে, তুই এক কাজ কর, ওই প্রায় 50,000 কম্বলের অর্ডার দে। এত কম্বল দিয়ে কি করবেন ম্যাডাম? সব কম্বল দান করবো, এই সামনে তো ভোট, এখন থেকে যদি দান দুন না শুরু করি, তাহলে লোকের নজরে তো আমি আসবো না, বুঝতে পারিস? ভোটে দাঁড়ানোর নমিনেশনের আগের থেকেই আমি লোকের চোখের সামনে ভালো হতে চাই, বুঝতে পারিস? 50,000 কম্বলের ভালো কোয়ালিটির মাল অর্ডার দে। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, আর তুই তাদের হ্যাঁ বলে দে, 50 লাখ টাকা দিতে রাজি, কিন্তু কালকের ভিতরে আবার টাকা চাই। আচ্ছা ম্যাডাম। তাড়াতাড়ি কাজ করতে বল। আচ্ছা ম্যাডাম, 50 লাখের তো 30 লাখ আমি গাড়াই দেবো। শালা যারই কাজ করতে দিই সেই টাকার অ্যামাউন্ট এমন বলতিছে, মনে হচ্ছে 1 টাকা 2 টাকার ব্যাপার। 50 লাখ আর কি বলবো, টাকা কটা তো ফিরে যান, তারপর দিবানি তোদের টাকা। কোন জায়গা দিতে হয় সে আমার জানা আছে। টাকা তো গাছে বলে, 50 লাখ টাকা দাও, টাকা খুঁজে এনে দেবে। উরি বাবা রে বাবা। বলছি কিন্নি, ওই থালা বাসন তো হয়ে গেছে, এখন আর কোনো কাজ আছে? তুই এরকম চোখ গরম দিয়ে কথা বলছিস কেন রে? কই না তো। তোর চোখ তো কোনো সময় এরকম থাকে না, আজকে এরকম ভীমরুদির মতন ঢ্যাপ ঢ্যাপ করে দেখছিস। মনটা ভালো নেই তার জন্য। উরি বাবা, কালার আবার মন। বলো আর কি কাজ করতে হবে সেটা বলো। বলছি, তুই আবার ঘরের কথা বাইরে ফ্ল্যাশ করছিস না তো? মানে? আমাদের ঘরে যা কথা হয় আগের থেকে সবকিছু বাইরে জেনে যায়। আমার তো এখন তোর পরে সন্দেহ হচ্ছে যে তুই বাইরের লোকের কাছে আমাদের কথা সব সাপ্লাই করছিস। কি বলছো? নিজের স্বামীর উপর তোমার বিশ্বাস নেই? আজকে 30 বছর ধরে আমার সাথে সংসার করছো, আর আমার এরকম একটা কথা বলতে পারলে? তুই ছাড়া তো এসব কথা কেউ বাইরে পাস করতে পারে না। আমি যে ওই যে এমএলএর বাড়ি, মানে ওই সিআইডি না কি যেন বলে, ইনকাম ট্যাক্স অফিসার দিয়ে হানা দেবো, ওই এই কথা কে বাইরে বের করেছে? সে আমি কি করে জানি? এ কথা বাড়ি থেকে কেউ না কেউ ফ্ল্যাশ করেছে, নালে এমএলএর বাচ্চা কি করে জানলো? সে আমি এত সব জানি না, তুমি যেখানে যা পারো করে বেড়াও, আমার উপর দোষ দেবে না বলিয়ে দিচ্ছি। আমার তো মনে মনে সন্দেহ তোর পরেই। আমি তো জানি, আমি যতই ভালো কাজ করি শেষকালে আমারই দোষ হবে সবকিছু। তার জন্য এই বাড়ি ছেড়ে আমি চলে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। যাবি যাবি, আর কয়দিন পরে যাবি। আমার ওই এমএলএর পদে দেখিয়ে তারপর তুই এখান থেকে বিদায় নে, বুঝতে পারছিস? তখন তোর দরকার নেই, 2-4টে কাজের লোক রেখে দেবো। অবশ্যই এখনো পারি 2-4টে কাজের লোক রাখতে, কিন্তু তোর চোখের সামনে একটু দেখাই দিতে চাই যে তোর বউ দেখ কত বড় এমএলএ হয়ে গেছে। অত লোভ ভালো না কিন্তু বলে দিচ্ছি, অত লোভে কিন্তু তাঁতি নষ্ট। ওই জ্ঞানের কথা অন্য জায়গায় বলবি, বুঝতে পারছিস? বাগানে যাইয়ে বলবি, আমারে বলবি না। এর জন্যই তো তোমার সাথে আমি কথা বলতে চাই না। বলো কি কাজ আছে, কাজের কথা বলো, আমার ওইসব কথা বলিও না। আমার মনে হচ্ছে যে তুই সব কথা ফ্ল্যাশ করছিস, তাহলে তুই কথা ঘুরানোর চেষ্টা করছিস কেন? আমার সকাল সকাল ঝগড়া করার কোনো দরকার নেই। আমি একবার খবর পেয়ে নি যে কথা কে ফ্ল্যাশ করছে, তারপরে দেখিস ঠ্যাঙে দড়ি বাঁধিয়ে উপর করে রেখে দেবো, তখন দেখবি কত ধানে কত চাল। দেখো গিন্নি, তুমি এসব ফালতু ফালতু কথা না বলে কোনো কাজ আছে কিনা সেটা বলো। যাই দেখ, শাড়ি ফাড়ি বিজন রয়েছে, এগুলো ধো। আচ্ছা। আমি যে কথাগুলো ফ্ল্যাশ করছি, আমার বউ কি করতে পারলো রে? সর্বনাশ হয়েছে, কয়দিন একটু চুপ থাকতেই হবে। নির্ঘাত ছাড়া আমার বর ফ্ল্যাশ করছে, নাই তো এই উকিলের বাচ্চা কদম। যদি কদম হয় তাহলে ওর কদম তলায় বেল বাজাবো, আর যদি এই বুড়ো শালা ঝাবনা হয় তাহলে এর রডে বসায় বেল বাজাবো। আমার সাথে ফাজলামি যে করেই হোক টাকাগুলো উদ্ধার করতেই হবে। কটকটি, টাকাগুলো তাড়াতাড়ি আন, ছেলের বিয়ে দেবো ধুম ধারাক্কা করে, তাড়াতাড়ি আন রে আন, তোর ভালো ভালো জামা প্যান্ট কিনে দেবো, আন তাড়াতাড়ি আন। বলছি এমএলএ বাবু, এখান তো টাকা দেখা যাচ্ছে না। কি বলছিস? টাকা দেখা যাচ্ছে না? ভালো করে খোঁজ। না না, খুঁজে পাচ্ছি না তো। ওরকম কথা বললে আমার টেনশন দিস না। 2 কোটি টাকার কথা, 1-2 টাকা নাকি? হ্যাঁ আপনি দেখেন। টাকা আর কোথায় যাবে? ওখানেই আছে বালির ভিতরে, দেখ। আপনি দেখেন, আমি তো খুঁজে পাচ্ছি না। কি বলছিস খুঁজে পাচ্ছিস না? এই তো, এখানেই আছে মনে হয়। কই আমার টাকা কই? কিন্তু টাকা দেখা যাচ্ছে না। তাই তো বলছি এমএলএ বাবু। কটকটি, আমার 2 কোটি টাকা কই? এখানেই তো রেখেছিলেন এমএলএ বাবু, কোথায় গেল? বলছি কালকেই তো রেখেছিলাম, এর ভিতরে ধা হয়ে গেল। হ্যাঁ আপনি তো নিজের হাতে রেখেছেন, এখন কোথায় গেল দেখেন। বলছি কটকটি, আমার টাকা সব চলে গেছে, এখানে তো কিচ্ছু নেই। বলছি আমরা টাকা রাখার সময় কেউ এখানে দেখেছিল নাকি যে আমরা টাকা রাখছি? কই, আশেপাশে কেউ ছিল না তো?
তাহলে টাকাগুলো কোথায় গেল? আমারও তো সেই কথা, টাকা গেল কোথায়? আমার গিন্নি যদি জানতে পারে টাকাগুলো আমি হারিয়ে ফেলেছি, তাহলে তো আমার জ্যান্ত পুঁতে দেবে। তারপরে আবার কিট্টু দাদার বিয়ে, এখন কি করে কি হবে? কিট্টুর বিয়ে, টাকার দরকার অনেক, এখন এত টাকা কোথায় পাবো? আমার মনে হয় কি ওই নারকেল বেগমই এইসব কাজ করেনি তো? হতেও পারে, ওই হারামজাদি হয়তো লোক দেখায়, নয়তো কুকুর ফুকুর দিয়ে গন্ধ শুকায় এখান থেকে টাকা বের করে নিছে। তাও হতে পারে হেমেলে বাবু, আমার মনে হয় কুকুরের নাকে টাকার গন্ধ শুকাই দিছে, কুকুর এখানে আইছে আর টাকা সব বের করে নিছে। এখন কি হবে কটকটি? এখন কি হবে? আমিও তো ভাবছি এখন কি হবে। বলছি হেমেলে বাবু, আপনি আবার আমার উপর সন্দেহ করছেন না তো? দোষ, আমি সবার উপর সন্দেহ করতে পারি, কিন্তু তোর পরে না কটকটি, তোর পরে না। কিন্তু এতগুলো টাকা কি করে ধাওয়া হয়ে গেল? বলছি আশেপাশে কোথাও সিসি ক্যামেরাও তো নেই, আছে কি? না, এখানে কিচ্ছু নেই। আর এখানে যে টাকা রাখবো কেউ কোনদিন স্বপ্নেও তো ভাবতে পারবে না। আর 1 টাকা 2 টাকা না, 2 কোটি টাকা ধার করে দিল। আমার মনে হয় নারকেল বেগম ওই কুকুর শুকিয়ে টাকাগুলো উঠিয়ে নিয়ে গেছে। কি বলেন হেমেলে বাবু? আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে, কিন্তু এখন কি করবো কটকটি? আমার গিন্নিকে গিয়ে আমি যদি বলি টাকা হারিয়ে গেছে, তাহলে তো আমার বাড়ি থেকে পুরো একদম বিদায় হয়ে যাবে চিরতরে। তাহলে এখন কি করবেন? কটকটি, তাহলে তুমি বুদ্ধিটা দাও, এখন আমি কি করব? একটা বুদ্ধি আছে আমার কাছে, এই বুদ্ধি দিলে পারে ম্যাডাম আপনারা কিচ্ছু বলবে না। কি বুদ্ধি বলো? বলবো কি, আমরা টাকার ব্যাগ নিয়ে আসছিলাম, অমনি নারকেল বেগম লোক পাঠিয়ে আমাদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। হ্যাঁ, এই কথাটা ঠিক থাকবে, কিন্তু এই কথাটা বিশ্বাস করবে তো? আমি আর আপনি একসঙ্গে কান্না করে বললে অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু কটকটি, আমার টাকাটা নেলো কে? এখন সেটা তো জানতে গেলে একটু সময় লাগবে, কিন্তু আমি আপনার কথা দিচ্ছি, আপনার টাকা আমি ঠিক খুঁজে বের করবই করব। তুমি যখন বলেছো তাহলে আমার কোনো চিন্তা নাই, কিন্তু সামনেই যে ছেলের বিয়ে, এখন যে অনেক টাকার দরকার। বলছি এমএলএ বাবু, আপনার কাছে এখন কোনো টাকা পয়সা নেই? আছে, সব টাকা ফিক্স করা আছে, ও টাকা তো উঠানো যাবে না। কিন্তু আপনার ছেলের বিয়ে যদি এখন আটকে যায়, তাহলে তো বিশাল সর্বনাশ। গ্রামের লোকজন ছিচি করবে, আর গিন্নি মা আপনার উপর ঘৃণা করবে, কিট্টু বাবু আপনার উপর ঘৃণা করবে, আপনার বৌমা ঘৃণা করবে। তাহলে কি বলছিস? আমি ওই আমার ফিক্স করা টাকা সব ভেঙে দিয়ে আমার ছেলের বিয়ে দেবো? আপাতত তাই করেন, তারপর এই টাকা খুঁজে পেলে ওর সঙ্গে মিশিয়ে আবার ফিক্স করে দেবেন। ঠিক বলেছিস। চল তাহলে বাড়ি গিয়ে দুজনে একসঙ্গে কান্না করে বলবো এই ব্যাপার, নারকেল বেগম আমার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আচ্ছা, কিন্তু কটকটি, আমার টাকা কি সত্যি নারকেল বেগম নেছে নাকি অন্য কেউ নেছে? সেটা এখন কি করে বলবো? আমরা তো তাহলে একটা কুকুরই আনার দরকার, সে কুকুর যেখানে যাবে বোঝা যাবে টাকা ওইখানে আছে। সে আমি তোর জোগাড় করে দেবানি, আপাতত বাড়ি যাইয়ে আমার বউর হাতে বাঁচা। ঠিক আছে, চলেন। তুই একমাত্র সম্বল, তুই একমাত্র ভরসা। তুই না থাকলে যে আমার জীবন পুরো একদম কয়লার মতন জ্বলন্ত অগ্নিগৃহ হয়ে যেত। টেনশন করবেন না এমএলএ বাবু, সব ঠিক হয়ে যাবে। যে করে হোক আমার 2 কোটি টাকা ফিরে এনে দে রে কটকটি, নাহলে আমি যে প্রাণে মারা যাবো। টেনশন করবেন না, আমি তো আছি, আপনার টাকা ফিরে এনে দেবো। ঠিক আছে, চল এখন বাড়ি গিয়ে আমার সঙ্গে কান্না করে বলবি, ঠিক আছে? আচ্ছা, চলেন। কিরে, তোরা কোথায় যাচ্ছিস? তুমি তো বললে বাড়ি চলে যাতি, তাই বাড়ি চলে যাচ্ছি। না রে ভাই, যাস না, আর 2-4 দিন থেকে যা। মনের থেকে বলছো তো, নাকি রাগ করে বলছো? যাস না রে ভাই, সামনে খুবই বিপদ। তোরা চলে গেলে আমি যে অসহায় পড়বো, আমি পড়াশোনা করতে পারবো না যে। বিপদ মানে? ওই টুম্পার মা আইছিল আমার রিকোয়েস্ট করতে, বলছে ভালোই টুম্পারে বিয়ে করো, নাহলে দেখো তোমার অবস্থা কি করি। ওর এত বড় সাহস, আমাদের বলনি কেন? ওদের বাড়ি গিয়ে এখনই হেগে দিয়ে আসতাম। আর তোরা চলে যাস না, তোদের রাগের মাথায় কি বলিস ভালো কথা, এখন তোরা মন খারাপ করে চলে যাচ্ছিস। না পাদুদা, ঠিক কথাই বলিস, তুমি যা বলিস একদম উপযুক্ত কথা। লোকের পেটে লাথি মেরে সে টাকা নিয়ে কোনোদিন উচিত না। আমরা সেই ছাগল ফেরত দিয়েছি, আর ওই টাকা পয়সাও কিছু নিইনি। উনি ভালোবেসে আমাদের যে কয় টাকা দিয়েছে সেই কয় টাকাই নিছি। ভালো কাজ করেছিস, এখন থেকে ভালো কাজ করবি, এরকম সৎভাবে চলবি, দেখবি পয়সা কম থাকবে কিন্তু শান্তিতে থাকবি। হ্যাঁ পাদুদা, তুমি যা বলবা আমরা সেই হিসাবেই চলবো। তাহলে 2-4 দিন থেকে যা, আমার পরীক্ষাটা হওয়া অবধি। তারপরে ওই টুম্পার বাবারে টুম্পার মারে কি করে টাইপ দিতে হয় সে তোরা নিজের চোখে দেখবি। পাদুর এখন আসল রূপ দেখেনি তো, দেখতে পারবে। আমার সামনেই পরীক্ষা, মাত্র 2-3 দিন থাক, তারপর দেখ কি করি। তুমি কোনো চাপ নিও না পাদুদা, কি করার আমি করবো। হ্যাঁ পাদুদা, তুমি খালি পড়াশোনায় মন দাও, আর লাল ব্যাটারি দেখো, কামাল দেখো। মালগুলো আমাদের চুনোপুটি ভাবছে কি এই ছোট 1.5 ফুটে মালেরা কি করবে। ওরা তো জানে না এই 1.5 ফুটে মালের কি পাওয়ার। শালাকে জীবন পুরো কান্দাই দেবো, নালি শালা আমার নাম লাল ব্যাটারি না। তুমি পাদুদা পড়া স্টার্ট করো, বাকি আমি আর এই লাল ব্যাটারি দাদা দেখছি। যা পারিস কর, বুঝতে পারছিস আমি আছি তোদের পিছনে। ওদের অনেকবার বেড়ে গেছে, ভালোভাবে দেখেছি কমে না। এখন ওদের পিছনে একটু সুড়সুড়ি দিতেই হবে। সুড়সুড়ি না কি দিই, তুমি খালি দেখো। তুমি পড়াশোনায় মন দাও, বাকি কাজ আমরা করছি। যা করবি তা করবি, কিন্তু আমাদের ঘরে যেন বদনাম না আসে সেটা মাথায় রাখবি। ওরা টেয়ারি পাবে না, কুতাতে ইন্দুরি কেতা কম্বল কাটিয়ে দেবে, টেয়ারি পাবে না। তুমি পড়াশোনায় মন দাও, আমরা কাজে লেগে পড়ছি। তাহলে লালদা, আমাদের খেল শুরু করা যাক একদম। শালা আজকে পুরো কেমড়ে নেবো, অনেকবার বাড়িতে, আর সহ্য করা যায় না। আর আমার তো অরিজিনাল রূপ এখনো দেখে নাই, দেখলি পারে তখন টের পাবে। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বাকি আমরা দেখছি। নেদনের পাওয়ার তো এখনো দেখে নাই, আজকে দেখবে। ভাই দেরি করে লাভ নাই, চলো লেগে পড়ি। চলো একটু ওদের হাড়ে বুঝাই দিবি আমাদের পিছনে কাটি করার কি মজা, সে দেখতেই পাবা।